হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে আবর্জনার চাপে এত বড় বিপর্যয়, আর এবার শিলিগুড়িতে ভাগাড় সরানোর দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি। 42 নম্বর ওয়ার্ডে ইস্টার্ন বাইপাস লাগোয়া ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি। শিলিগুড়ি পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখালো বিজেপি। শুধু তাই নয়, 21শে মার্চ একই দাবি নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে যান বিজেপি নেতাকর্মীরা। ডাম্পিং গ্রাউন্ডে আগুন জ্বলায় তখনও সরব হন বিজেপি নেতৃত্ব। এবার আবারও বিক্ষোভ দেখালেন বিজেপি নেতারা। কথা বলবো পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ, ঠিক কি কি দাবি তুলছেন এই মুহূর্তে বিজেপি নেতারা? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে দিই যে এই ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি কিন্তু আজ নতুন নয়। বহু বছর ধরে এই দাবি উঠে আসে। যখন বামেদের দখলে ছিল পুরসভা, সেই সময় কিন্তু এই দাবি উঠেছিল, কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড সরানো যায়নি। বিকল্প হিসেবে যে জমি চিহ্নিত করেছিল সেই সময় ফুলবাড়ি সংলগ্ন পুটিমারিতে, সেখানকেও কিন্তু স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় ফিরে আসতে হয় বাম পরিচালিত পুরো বোর্ডকে। কিন্তু তারপরেও এই ডাম্পিং গ্রাউন্ডকে সরানোর দাবিতে চলছে আবারও নতুন করে। কারণ আমরা জানি এই সময় প্রতি বছরই কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগিয়ে দেওয়া হয়। কেন কারা আগুন জ্বালিয়ে দেয় সেটা এখনো চিহ্নিত করা যায়নি। আর তার থেকে ধোঁয়ার সৃষ্টি হয়, গোটা শহর যেমন ধোঁয়া হয় এবং আশপাশের এলাকাতেও কিন্তু ধোঁয়া ছড়িয়ে পড়ে। এবং তাতে কিন্তু স্থানীয় মানুষরা তারা কিন্তু প্রশ্ন তুলেছে, তাদের শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সেই দাবিতে গত 21শে মার্চ জেলা বিজেপি এক প্রতিনিধি দল ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান এবং আজ ডাবগ্রাম ফুলবাড়ি, যেহেতু এই এলাকাটি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আওতাভুক্ত, ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে আজ পুরসভা অভিযানে আসে বিজেপির। এভাবে বিজেপি বারবার যে দাবিটা জানাচ্ছে, ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি জানাচ্ছে বিজেপি, পুরসভার কি বক্তব্য? শিলিগুড়ি পুরসভা মেয়র তিনি কি বলছেন? আমরা জানি যে এর আগেও কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বাম আমলে তৃণমূলও কিন্তু সেখানে অবস্থান বিক্ষোভ করেছিল। বেশ কয়েকদিন টানা তাদের অবস্থান চলে। এবার এই ক্ষমতায় আসার পর গৌতম দেব মেয়র তিনি জানান যে দীর্ঘদিনের জঞ্জাল এখানে পাহাড় আকৃতি নিয়েছিল, তার থেকে ধীরে ধীরে সেখান থেকে আলাদা একটা অংশ করে সেখানে যেমন পশুদের হাসপাতাল তৈরি করা হচ্ছে, ফুলের বাগান তৈরি করা হবে, এমনকি জৈব সার তৈরি করা হবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পুরসভা। ধীরে ধীরে ধাপে ধাপে দূষণের মাত্রা যাতে কমিয়ে আনা যায়, কারণ দীর্ঘদিনের 75 বছরের ওপরের এই ডাম্পিং গ্রাউন্ড একবারে পুরোটাই কিন্তু সম্ভব না, নিয়ন্ত্রণে আনা সম্ভব না। যাতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনা যায় আরও বেশ কিছু স্টেপ পুরসভা নেবে। এবং এই জন্যই কিন্তু আজকে শিলিগুড়ি পুরসভার মেয়র বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। আমাদের ডাম্পিং গ্রাউন্ড নিয়ে দীর্ঘদিন ধরে অন্ধকার হয়ে থাকে ধোঁয়ায়। এখানে জানানো হয়েছে এর আগেও, ওখানে এতগুলো স্কুল রয়েছে, ওখানে এতগুলো বসতি রয়েছে, এতগুলো বহুতল তৈরি হয়েছে, ওইখানে যে নোংরাগুলো ফেলা হচ্ছে সেটা সারা শিলিগুড়ির নোংরা। ওখানে কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির কোনো নোংরা নেই। মানুষ আমাকে এসে বলছে, দেখুন এই গন্ধে আমরা এখানে টিকতে পারছি না। আমরা এর আগেও বলেছিলাম, মেয়রের কাছে বলেছিলাম, আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। আর তাই আমরা আজকে অপদার্থ মেয়রকে বাদ দিয়ে কমিশনারকে ডেপুটেশন দিয়ে গেলাম যে আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন। ঈশ্বর এদের সুগতি দিক, এরা ভালো থাকুক এবং এদের গুড সেন্স প্রিভেল করুক। এর থেকে বেশি কিচ্ছু বলার নেই। এই লেভেলে কথা বলি না। এক গাড়ি মাটিও ফেলেনি, কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করেনি। তাদের এমপি এখানে 5 বছরের পর আরো 5 বছরের জন্য ইলেক্ট হয়েছে। এখানকার এমএলএরা কোনো কাজ করেনি, তারা কোনো কিছু কাজ করে না। তারা মাঝে মাঝে রাজনীতির জন্য তাদের দেখা যায়, আবার তারা অদৃশ্য। হাওড়ার ঘটনায় আশঙ্কা আসানসোলের দুটো ডাম্পিং গ্রাউন্ড, জাতীয় সড়কের একেবারে পাশে দুটো ডাম্পিং গ্রাউন্ড, দুটি জায়গায় আবর্জনার পাহাড়। 40 বছর ধরে আবর্জনা জমছে এই দুটো গ্রাউন্ডে। দিনে প্রায় 120 গাড়ি আবর্জনা জমা হয়। আসানসোল ধসপ্রবণ এলাকা, ফলে বাড়ছে আশঙ্কা। দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দীপক, কতটা উদ্বেগজনক পরিস্থিতি? দেখো, একেবারেই আসানসোল এমনি হচ্ছে খনি এলাকা, মিথেন গ্যাস খুব সহজে পাওয়া যায় এবং জাতীয় সড়কের পাশে এই দুই ডাম্পিং গ্রাউন্ড, তাতেই কিন্তু আতঙ্ক বাড়াচ্ছে শহরবাসীর। হাওড়ার মতো যদি বিস্ফোরণে বা মিথেন গ্যাস জমা হয় এবং তারপর মাটিতে ফাটল দেখা দেয়, তার প্রভাব পড়বে একেবারে জাতীয় সড়ক, গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়ক, যেটি কলকাতা থেকে দিল্লিকে একেবারে সংযুক্ত করে। এবং তার থেকে বেশি আতঙ্ক মানুষের এই
কারণে কি দীর্ঘ কয়েক বছর আগের অভিজ্ঞতা রয়েছে, যেমনটা 2007 সালে ঠিক কালীপাহাড়ের এই ডাম্পিং গ্রাউন্ডের পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং মিথেন গ্যাসের কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আসানসোল পুর নিগম জাতীয় এখন কি সড়কে বলছে, কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি নিয়মিত পরিদর্শন করা হয় এবং নজর রাখা হয়। যদি সেরকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি, আসানসোল যে কালীপাহাড়িতে 2 ডাম্পিং গ্রাউন্ড রয়েছে তার জন্য নির্দিষ্ট দপ্তর রয়েছে, সেই দপ্তরের আধিকারিকদেরকে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে আসানসোল পৌর নিগমের। অনেক ধন্যবাদ দীপক। আবর্জনার প্রবল চাপ আর সেই চাপে মাটির নিচে জলের পাইপ ফেটে যাওয়া, যার জেরে জলের প্রচন্ড কষ্ট, আর তার সঙ্গেই আবার জোড়া বিপর্যয়, মাটিতে ভাঙন এবং তার জেরে ঘরে ফাটল। প্রায় 5 দিন ধরে এই সমস্যায় ভুগছেন বেলগাছিয়ার মানুষ, হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। 3 বছরের মধ্যে ভাগাড় কেটে মাঠ হবে। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান আজ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সমস্যা কতটা গুরুতর দেখতে যান তিনি ঘটনাস্থলে এবং তারপরে তিনি আশ্বাস দিয়েছেন জল সমস্যার সমাধানের, জল সমস্যা মেটাতে কলকাতা পুরসভার যাবতীয় সাহায্য। কাল ফের বৈঠক ডেকেছেন ফিরহাদ হাকিম। আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, অনেকগুলো সংস্থাকে দেওয়া আছে কাজ আর দেওয়া হচ্ছে, যাতে 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না। আমাদের তো একটু সময় লাগবে, ম্যাজিক তো করতে পারবো না, 3 বছরের মধ্যে আমরা এটাকে নির্মূল করে দেবো যাতে এই ভাগার সিস্টেমই না থাকে। আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে, এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে, এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। নির্দেশ আসে এবং তারপরই এলাকার মানুষ তারা ক্ষোভে ফেটে পড়েন। হাওড়ার বেলগাছিয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন মানুষ। ডাম্পিং গ্রাউন্ড এলাকায় ক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাড়ি ছাড়তে নির্দেশ আর ডিজাস্টার ম্যানেজমেন্টের মাইকিং চলতে থাকে। এলাকায় স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। পুনর্বাসন দেবে না, অন্য কোথাও রাখার ব্যবস্থা। পুলিশ কি বললো? পুলিশ কি বললো? দাদা কোথায় যেতে বললো? বলছে এখান দিয়ে চলে যাও, আমরা চলে যাই। এলাকা খালি করে দেওয়ার কথা। কথা বলবো রৌনক, আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, যখন বিক্ষোভ দেখালেন এই এলাকার মানুষ খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত। তারা ভাবছেন তাদের ঘরদোর ভেঙে দেওয়া হবে আর কোথায় ফিরবেন, তাদের ঘর বাড়ি মাথার উপরের ছাদটুকু কেড়ে নেওয়া হবে। কিন্তু পুরমন্ত্রী ঘটনাস্থলে গেছেন, তিনি আশ্বাস দিয়েছেন পুনর্বাসনে। এরপর এলাকার মানুষ কি বলছেন তারা? তাকে একেবারেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম যখন এলাকা পরিদর্শন করে তারপরে তিনি বলেছেন যে আগামী 3 দিনের মধ্যে তিনি ব্যবস্থা করবেন এবং পুনর্বাসন একটা আশ্বাস দিয়েছে। সেই আশ্বাস পেয়ে কিন্তু কিছুটা হলেও রেহাই পেয়েছে এলাকাবাসী। কিন্তু আজ সকালে যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে এই সার্ভে করা হয়, যেহেতু এই ডাম্পিং গ্রাউন্ড থেকে 100 থেকে 150 মিটারের মধ্যে যে সকল বাড়িগুলি ক্ষতিগ্রস্ত এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেই বাড়িগুলির যারা বাসিন্দা তাদেরকে সেফ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সার্ভে করা হয় এবং বাড়িগুলির ক্ষতি
ক্ষতির পরিমাণ কতটা, কারা কারা বাড়িতে থাকে, এই সবকিছু জানার জন্যই কিন্তু তারা সার্ভে চালায়। সেই সার্ভে চলাকালীনই তাদেরকে ঘিরে একটা বিক্ষোভ দেখায়, তারা রাস্তায় শুয়ে পড়ে সে বিক্ষোভ করেন, কারণ তারা ভাবছেন হয়তো এই সার্ভে করার পর তাদের বাড়ি ভেঙে ফেলা হবে। এই কারণেই কিন্তু তারা আতঙ্কিত এবং সেই বিষয়কে সামনে রেখেই তারা বিক্ষোভ দেখান। তার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীদের সঙ্গে তিনি নিজে কথা বলেন। তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী 3 দিনের মধ্যেই এই যে এলাকায় জল থেকে শুরু করে ইলেকট্রিসিটি এবং বাসস্থানের একটা বন্দোবস্ত সেটাও কিন্তু করা হবে। অর্থাৎ প্রশাসন তাদের পাশে রয়েছে, এই আশ্বাস দেওয়া হয়তো সেই আশ্বাস পেয়ে কিছুটা হলেও তারা রেহাই পেয়েছেন এবং শুধু তাই নয়, যে বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন সেই বিক্ষোভ কিন্তু সাময়িকভাবেও তারা তুলে ফেলেছেন। ধন্যবাদ রৌনক। আমাদেরকে এখানে আপাতত বলছে এখানে পুরো ঘরটা খালি করে দিতে বলছে, পুরো মানে পুরো ঘর মানে মিনিমাম ধরুন 100 উপরে ঘর হবে, 100-200 ঘর হবে। এইটা পুলিশরা এসে বলছে ছাত্রদের ক্লাবে চলে যাও। যদি ছাত্রদের ক্লাবে আমি আপদকালে যদি ছেড়ে চলে যাই, রাত্রেবেলা এসে বুলডোজার তো ভেঙে দেবে, ভেঙে দিয়ে আমরা রাষ্ট্রীয় বলে ছাত্র দলের ক্লাবে দিয়ে গেলে ওখানে চলে যাও, তাহলে আমরা যাবো কোথায়? সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এলাকা ছেড়ে দেওয়া। হ্যাঁ, পুলিশ তরফ থেকেই বলা হচ্ছে, মানে মিলে পুরো ঘর মানে 100-200 ঘর তো হবে।